আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন লাইভ ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফারুক হোসেন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর। আজ আমি একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় দ্বিতীয় হিসাবের বইসমূহ প্রথম ভাগ দুতরফা দাখিলা পদ্ধতি, এই অধ্যায়ের উপর আমি অঙ্ক করাবো, অর্থাৎ ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করাবো। এই অধ্যায় থেকে আমি এর আগে হিসাব সমীকরণের সংজ্ঞা অর্থাৎ কাকে বলে, এর ফর্মুলা, ব্যাখ্যা বিশ্লেষণ, ডেবিট ক্রেডিট নির্ণয় শিখিয়েছিলাম এবং বেশ অনেকগুলো উদাহরণ দিয়ে আমি কীভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করা যায় হিসাব সমীকরণের সাহায্যে সেটি আমি বিস্তারিত আকারে আমি বুঝিয়েছিলাম। অর্থাৎ অনেকগুলো উদাহরণ দিয়েছিলাম, এক্সাম্পল দিয়েছিলাম, যাতে তোমরা সহজে হিসাব সমীকরণের সাহায্যে যে হিসাবে ডেবিট ক্রেডিট সহজে নির্ণয় করতে পারো। এরপর আমি অঙ্ক করিয়েছিলাম, তো আজকেও আমি অঙ্ক করাবো, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করাবো। প্রথমে আমি প্রশ্নটি লিখে তারপর পর্যায়ক্রমে সলিউশন করে দেব। প্রশ্ন নং 6, রাখি সারি বিতান, রাখি সারি বিতান, রাখি সারি বিতান 2018 সালের মার্চ মাসে 2,75,000 টাকা নিয়ে 2,75,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন, একটি শাড়ি ব্যবসা শুরু করেন, উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ। নিম্নরূপ 2018 মার্চ 2, পণ্য ক্রয় 80,000 টাকা, পণ্য ক্রয় 80,000 টাকা। মার্চ 4, নুহার নিকট 8টি টাঙ্গাইল শাড়ি, নুহার নিকট 8টি টাঙ্গাইল শাড়ি, 8টি টাঙ্গাইল শাড়ি প্রতিটি 500 টাকা দরে, প্রতিটি 500 টাকা দরে নগদে বিক্রি করেন।
নগদে বিক্রয় করেন, করা হলো। মার্চ 7 চা বিস্কুট কোকাকোলা ক্রয়। চা বিস্কুট কোকাকোলা ক্রয়। কোকাকোলা ক্রয় 250 টাকা। 18 মার্চ 18 কমিশন পাওয়া গেল 700 টাকা। কমিশন পাওয়া গেল 700 টাকা। এরপরে মার্চ 26 মালিক কর্তৃক উত্তোলন 5000 টাকা। মালিক কর্তৃক উত্তোলন 5000 টাকা। মার্চ 30 আয়কর প্রদান 7000 টাকা। আয়কর প্রদান 7000 টাকা। করণীয় যা যা করতে হবে, স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করো। স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করো। স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করো। খ মার্চ 4 তারিখের লেনদেনের জন্য 4 তারিখের লেনদেনের জন্য একটি ক্যাশ মেমো তৈরি করো। একটি ক্যাশ মেমো তৈরি করো। ক্যাশ মেমো তৈরি করো। আর গ নম্বরে বলা হয়েছে উপযুক্ত লেনদেনের সংশ্লিষ্ট হিসাবগুলো সনাতন পদ্ধতিতে সংশ্লিষ্ট হিসাবগুলো সনাতন পদ্ধতিতে শ্রেণীবিন্যাস করা। সনাতন পদ্ধতিতে শ্রেণীবিন্যাস করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্নটি আমি আবার তারপরে বুঝিয়ে দিচ্ছি। প্রশ্ন নং 6, রাখি শাড়ি বিতান 2018 সালের মার্চ মাসে 2,75,000 টাকা নিয়ে একটি শাড়ি ব্যবসা শুরু করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ। 2018 2 পণ্য ক্রয় 80,000 টাকা, এটি একটি লেনদেন, কারণ এর মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয়েছে এবং স্বত্বাধিকারের পরিমাণও স্বত্বাধিকারের অর্থাৎ সমীকরণের উপাদানগুলোর মধ্যেও পরিবর্তন সাধিত হয়েছে। মার্চ 4 নুহার নিকট 8টি টাঙ্গাইল শাড়ি প্রতিটি 500 টাকা দরে নগদে বিক্রি করা হলো, এটিও একটি লেনদেন,
কারণ এর মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয়েছে এবং স্বত্বাধিকারের পরিমাণ এবং সমীকরণের উপাদানগুলোর মধ্যেও পরিবর্তন সাধিত হয়েছে। এরপর মার্চ 7, চা বিস্কুট কোকাকোলা প্রায় 250 টাকা, এটি আপ্যায়ন খরচ নগদে হয়ে সংগঠিত হয়েছে, এটিও লেনদেন। মার্চ 18 কমিশন পাওয়া গেল 700 টাকা, এটিও একটি লেনদেন। আর মার্চ 26 মালিক কর্তৃক উত্তোলন 500 টাকা, এটিও লেনদেন। মার্চ 30 আয়কর প্রদান করা হলো 7,000 টাকা, এটিও লেনদেন। এর দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয়েছে। করণীয় বা স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করো। আর স্বত্বাধিকার পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে প্রারম্ভিক মূলধনের সাথে সমস্ত আয়গুলো যোগ করে, ব্যয়গুলো বিয়োগ করে, উত্তোলনগুলো বিয়োগ করে আমাদের স্বত্বাধিকারের হ্রাস বৃদ্ধির পরিমাণ অথবা স্বত্বাধিকার পরিমাণ নির্ণয় করা হয়। আর মার্চ 8 তারিখে লেনদেনে একটি ক্যাশ মেমো করে দিতে হবে সমাধান। সঞ্চয় হিসাবগুলো সনাতন পদ্ধতিতে শ্রেণীবিন্যাস করে, এটিও সমাধান করে দিচ্ছি। ছয় নং প্রশ্ন উত্তর। 6 নং প্রশ্ন উত্তর ক, স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয়। স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয়। স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয়। তারিখ বিবরণ টাকা। তারিখ বিবরণ টাকা। তারিখ বিবরণ টাকা। 2018 মার্চ 1 মূলধন অর্থাৎ প্রারম্ভিক মূলধন 2,75,000 টাকা। 2,75,000 টাকা। এরপরে মার্চের 2 তারিখ পণ্য ক্রয় করা হয়েছে 80,000 টাকা, বাদ পণ্য ক্রয় 80,000 টাকা। যেহেতু এটি ব্যয় তাই এটি বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ বিয়োগ করা হয়েছে। 4 যোগ শাড়ি বিক্রয়। শাড়ি বিক্রয় এটি আয় 4,000 টাকা, এটি যোগ করা হয়েছে। 7 বাদ আপ্যায়ন। বাদ আপ্যায়ন 250 টাকা, এটিও বাদ দেওয়া হয়েছে কারণ এটি ব্যয়, ব্যয় থাকলে বাদ যাবে। এরপরে 18 যোগ কমিশন প্রাপ্তি। যোগ কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তি আয় তাই এটি যোগ করা হয়েছে 700 টাকা। এরপরে 26 বাদ মালিকের উত্তোলন। বাদ
উত্তোলন, উত্তোলনের টাকা হচ্ছে 5,000। এটি বিয়োগ করতে হবে, কারণ আমাদের নিয়মে বলা হয়েছে যে উত্তোলন থাকলে সেটি মূলধন থেকে বাদ যাবে। 30 বাদ আয়কর প্রদান, এটিও ব্যক্তিগত প্রয়োজনের খরচ, সুতরাং এটিও বাদ দিতে হবে। আয়কর প্রদান 7,000 টাকা। 2 লক্ষ বিয়োগ করলে থাকে 1,87,450 টাকা। এটি হচ্ছে স্বত্বাধিকারের পরিমাণ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি নিয়মটি আবার বলে দিচ্ছি যে স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করতে হলে আমাদের সকল আয়গুলোকে প্রথমে প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন বা ইনভেস্টমেন্ট, বিনিয়োগ, অতিরিক্ত বিনিয়োগগুলো থাকলে সেটা যোগ হবে, সমস্ত আয়গুলো যোগ হবে, আর সমস্ত ব্যয়গুলো বিয়োগ হবে, উত্তোলনগুলো বিয়োগ হবে। সে নিয়ম অনুযায়ী এখানে করা হয়েছে যে প্রারম্ভিক মূলধন যোগ করা হয়েছে, এর সাথে বাদ দেওয়া হয়েছে পণ্য ক্রয়, অর্থাৎ এটি ব্যয়। এরপরে 4 যোগ সারি বিক্রয়, এটি আয়, এটি যোগ করা হয়েছে। 7 বাদ আপ্যায়ন 250 টাকা। 18 কমিশন প্রাপ্তি 700 টাকা, এটি আয়। 26 বাদ উত্তোলন, উত্তোলন এটি ব্যয়, উত্তোলন এটি মালিকানা সত্ত্বকে হ্রাস করে, তাই এটি বাদ দেওয়া হয়েছে। আর 30 আয়কর প্রদান, এটিও ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন, এটিও বাদ দিয়ে আমাদের স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করা হয়েছে। এরপর বলছে মার্চ 8 তারিখে লেনদেনের জন্য একটি ক্যাশ মেমো তৈরি করা। ছয় নং প্রশ্ন উত্তর খ। উত্তর খ, রাখি সারি বিতান, রাখি সারি বিতান 23/ক আজমপুর উত্তরা, আজমপুর উত্তরা, ঢাকা। ক্যাশ মেমো, ক্যাশ মেমো, এই পাশে ভাউচার নং, ভাউচার নং, এ পাশে তারিখ 4/3/2018, 4/3/2018। ক্রেতার নাম, ক্রেতার নাম নুহা। ঠিকানা, ঠিকানা গার্লস স্কুল রোড ঢাকা, গার্লস স্কুল রোড ঢাকা। কর্মিক নং, মালের বিবরণ, দর, টাকা, পরিমাণ, পরিমাণ টাকা। তারিখ, ক্রমিক নং, ক্রমিক নং,
মালের বিবরণ, দর টাকা, টাকা পরিমাণ আর পরিমাণ টাকা, পরিমাণ টাকা। এক মালের বিবরণ টাঙ্গাইল শাড়ি, টাঙ্গাইল শাড়ি প্রতিটির মূল্য 500 টাকা, পরিমাণ 8টি, মোট 4000 টাকা। তাহলে যোগ করলে থাকে 4000 টাকা। টাকা কথায়, টাকা কথায় 4000 টাকা মাত্র, 4000 মাত্র। বিশেষ দ্রষ্টব্য, বিক্রিত পণ্য, বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। ক্রেতার স্বাক্ষর নিচে, ক্রেতার স্বাক্ষর, আর এখানে বিক্রেতার স্বাক্ষর, বিক্রেতার স্বাক্ষর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মার্চ 4 তারিখের লেনদেনের জন্য ক্যাশ মেমো কীভাবে তৈরি করতে হবে সেটি আমি করে দিয়েছি, সমাধান করে দিয়েছি। আমি আবার বুঝিয়ে দিচ্ছি যে প্রথমে প্রতিষ্ঠানের নাম হবে, প্রতিষ্ঠানের নাম হচ্ছে শাড়ি রাখি শাড়ি বিতান, এরপর ঠিকানা দিতে হবে, অর্থাৎ এখানে একটা ঠিকানা, কাল্পনিক ঠিকানা দেওয়া হয়েছে যে 23/ক আজমপুর, উত্তরা, ঢাকা। আর বাম সাইডে থাকবে ভাউচার নম্বর, ডান সাইডে থাকবে তারিখ। সেটা আমরা 4/3/2018 এই তারিখটি যেটা প্রশ্নে দেওয়া আছে সেটি আমরা লিখে দিয়েছি, ওই তারিখেই দিতে হবে। আর যার ক্রেতার নাম লিখতে হবে, ক্রেতার নাম নুহা, আর ঠিকানা একটা কাল্পনিক দেওয়া হয়েছে গার্লস স্কুল রোড, ঢাকা। এরপরে কর্মিক নং মালের বিবরণ, দর টাকা, পরিমাণ টাকা। তাহলে এখানে 4 তারিখে বলা হয়েছে যে টাঙ্গাইল শাড়ি ক্রয় করা হয়েছিল, প্রতিটির মূল্য 500 টাকা, আর পরিমাণ হচ্ছে 8টি, মোট 8টি টাঙ্গাইল শাড়ি 500 টাকা দরে বিক্রয় করা হয়েছিল কার নিকট? নুহার নিকট। তো এখানে লেখা হয়েছে যে মালের বিবরণ টাঙ্গাইল শাড়ি, দর টাকা 500, পরিমাণ 8টি, 540, 4000 টাকা। তা কথায় আমরা সেটা লিখে দিতে হবে, আবার যেটা অঙ্কে থাকবে সেটা আবার কথায়ও লিখে দিতে হবে। তো কথায় 4000 টাকা লিখে দিয়েছি। আর একটি কথা লেখা থাকে যে বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না, এটা ক্যাশমের উপরে লেখা থাকে। আর বাম সাইডে ক্রেতার স্বাক্ষর থাকে, আর ডান সাইডে বিক্রেতার স্বাক্ষর থাকে। এটি তোমাদের মনে রাখলে হবে আশা করি। আমি আবার একবার এটি রিপিট করছি যে প্রথমে প্রতিষ্ঠানের নাম থাকবে, তারপরে ঠিকানা থাকবে, এরপরে ক্যাশ মেমো লেখা থাকে। বাম সাইডে থাকবে ভাউচার নাম, আর ডান সাইডে থাকবে তারিখ। এখানে যে তারিখটি ব্যবহার করা হয়েছে 04/03/2018, এই তারিখটা অর্থাৎ মার্চ মাসের 4 তারিখে এই লেনদেনটি সংগঠিত হয়েছে। সেখানে বলা হয়েছিল যে নুহার নিকট 8টি টাঙ্গাইল শাড়ি 500 টাকা দরে বিক্রি করা হয়েছিল। ক্রেতার নাম দেওয়া আছে নুহা, আর ঠিকানা একটা কাল্পনিক লেখা হয়েছে গার্লস স্কুল রোড, ঢাকা। এরপর কর্মিক নং মালের বিবরণ, দর, পরিমাণ আর টাকার পরিমাণ দেয়া আছে, সেটি আবার কথা লিখে দিতে হবে।
আর বাম সাইডে ক্রেতার স্বাক্ষর থাকবে, ডান সাইডে বিক্রেতার স্বাক্ষর থাকবে। আশা করি তোমরা একটি ক্যাশ মেমো কীভাবে তৈরি করতে হবে সেটি বুঝতে পেরেছো। এখন আমি 3 নং প্রশ্নে উত্তরে যাচ্ছি। এরপরে লেনদেনগুলির সংশ্লিষ্ট হিসাব সনাতন পদ্ধতিতে শ্রেণীবিন্যাস করে দেখাতে হবে। এগুলো আগেও শিখিয়েছি, তো সনাতন পদ্ধতিটা আমি একটু শিখিয়ে দিচ্ছি। ছয় নং প্রশ্ন উত্তর গ, তারিখ সংশ্লিষ্ট হিসাব হিসাবের শ্রেণী বিভাগ। তারিখ সংশ্লিষ্ট হিসাব আর হিসাবের শ্রেণী বিভাগ। তারিখ সংশ্লিষ্ট হিসাব হিসাবের শ্রেণী বিভাগ। হিসাবের শ্রেণী বিভাগ। প্রশ্নে 1 তারিখ মার্চ 2018 সালের মার্চ মাসের 1 তারিখে বলেছে যে রাখি শাড়ি বিতান 2018 সালের মার্চ মাসে 2,75,000 টাকা নিয়ে একটি শাড়ি ব্যবসা শুরু করেছে। এর জার্নাল এন্ট্রি প্রথমে দিতে হবে যে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। 2018 মার্চ 1 তারিখে নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। এখানে নগদান হিসাব সম্পত্তিবাচক হিসাব আর মূলধন হিসাব হচ্ছে ব্যক্তিবাচক হিসাব সনাতন পদ্ধতিতে। ব্যক্তিবাচক হিসাব লেনদেনগুলো সনাতন পদ্ধতিতে শ্রেণীবিন্যাস। সনাতন পদ্ধতিতে শ্রেণীবিন্যাস করা হলো। এরপরে মার্চ 2 তারিখে বলেছে যে পণ্য ক্রয় 80,000 টাকা। তো পণ্য ক্রয় 80,000 টাকা, ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। মার্চ 2 ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব নামিক হিসাব বা আয় ব্যয়বাচক হিসাব আর নগদান হিসাব সম্পত্তিবাচক হিসাব। এরপরে নুহার নিকট 8টি টাঙ্গাইল শাড়ি
প্রতিটি 500 টাকা দরে নগদে বিক্রি করা হলো। এখানে নগদে বিক্রি করা হয়েছে, এজন্য নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। 4 নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এটি সম্পত্তিবাচক হিসাব, এটি নামিক হিসাব। বিক্রয় হচ্ছে নামিক হিসাব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, গ প্রশ্নের বাকি অংশটুকু তোমাদের বাসায় কাজ থাকবে, কেন আমি যেভাবে সমাধান করে দিয়েছি আশা করি এর মাধ্যমে তোমরা বাকি অংশটুকু সমাধান করে নিতে পারবে। আমার ক্লাস লেকচারের সময় শেষ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। করোনা ভাইরাসের মধ্যেও মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।